পুরো এই পৃথিবীর জগতের মধ্যে মালাকুল মাউত একজন থেকে অনুমতি নিয়েছে, তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। কেমন নবী আমার, অনুমতি চাইতেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আদেশ করেন তাহলে আমি আপনার রূহ মোবারক কবজ করব, আর যদি আপনি নিষেধ করেন তাহলে আমি রূহ কবজ করব না। আমরা সাধারণ মানুষ, আমাদের যেভাবে মৃত্যুটা হয়েছে রাহমাতুল লিল আলামিনের সেভাবে মৃত্যুর স্বাদ হয় নাই, একেবারে পুরোপুরি ভিন্ন, একেবারে কি পুরোপুরি ভিন্ন। সাহাবায়ে কেরাম বর্ণনা করতেছেন, হযরতে আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, যখন রাহমাতুল লিল আলামিন দো জাহানের বাদশা নবী হায়াতুন নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে পড়লেন, একটু মনোযোগ সহকারে শুনবেন, আমাদের মৃত্যুটা আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর স্বাদ কিভাবে হয়েছে একটু খেয়াল করবেন। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন যখন অসুস্থ হয়ে পড়লেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যাও 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 হে জিবরাইল, আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুর কি অবস্থা একটু জিজ্ঞাসা করে আসো। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম রব্বুল আলামিনের আদেশে আমার নবীর দরবারে আসলো, এসে বলতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার রাসূলকে সালাম প্রদান করলেন এবং বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার এখন কি অবস্থা, আপনি কেমন আছেন? রাহমাতুল লিল আলামিন জবাব দিচ্ছে, হে জিবরাইল, আমি অনেক চিন্তিত এবং কষ্ট পাইতেছি, আমি অনেক চিন্তিত। এই বলে জিবরাইল আলাইহিস সালাম চলে গেল। আবার পরের দিন আসলো, পরের দিন এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি অবস্থা? রাহমাতুল লিল আলামিন একই জবাব দিয়েছে, আমি অনেক চিন্তিত, আমি অনেক ক্লিষ্ট। আবার যখন তৃতীয় দিন আসলো, আবার জিবরাইল আলাইহিস সালাম একই প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি অবস্থা? ওই দিন জিবরাইল আলাইহিস সালাম একা আসে নাই, ওই দিন হযরতে ফেরেশতাদের একজন, ফেরেশতাদের অন্যতম একজন হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, ওনার সঙ্গে 1 লক্ষ ফেরেশতাগণ নিয়ে এসেছে। সুবহানাল্লাহ, ওনার সঙ্গে 1 লক্ষ ফেরেশতা নিয়ে এসেছে। তো জিবরাইল আলাইহিস সালাম যখন আমার নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি অবস্থা? আমার নবী পুনরায় একই জবাব দিয়েছে, হে জিবরাইল, আমি চিন্তিত। এবারে যখন জিবরাইল আলাইহিস সালাম ওই ফেরেশতাদেরকে নিয়ে এসেছে, ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে 1 লক্ষ ফেরেশতাদেরকে নিয়ে এসেছে। আবার যে 1 লক্ষ ফেরেশতা আছে, ওই 1 লক্ষ আবার প্রতিজন আবার 1 লক্ষ করে ফেরেশতা নিয়ে এসেছে। সুবহানাল্লাহ, ওই ফেরেশতাগণ আমার নবীর আদেশে তারা প্রবেশ করলো। সবাই নবীর অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করতে লাগলো, এক এক করে সবাই জিজ্ঞাসা করলো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার দরবারে একা আসে নাই, আপনার দরবারে মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাম এসেছে। সুবহানাল্লাহ, হযরতে আজরাইল আলাইহিস সালাম এসেছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, মালাকুল মাউত এসেছে, আপনার অনুমতি চাইতেছে, আপনার দরবারে আসবে কিনা অনুমতি চাইতেছে। ইয়া রাসূলুল্লাহ, মালাকুল মাউত পৃথিবীর শুরু থেকে যতজন মানুষের কাছে গিয়েছে, কারো কাছে অনুমতি চায় নাই। ইয়া রাসূলুল্লাহ, এবং কি পরেও যত লোকজনের কাছে যাবে, এই মালাকুল মাউত কারো কাছে অনুমতি চাইবে না, একমাত্র আপনার কাছে অনুমতি চাইতেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি তাকে অনুমতি দেন তাহলে আপনার দরবারে প্রবেশ করবে। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, হে জিবরাইল, যাও যাও, তাকে অনুমতি দাও, তাকে
অনুমতি দাও। হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে যখন অনুমতি দেওয়া হলো, এসে প্রবেশ করতেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মালাকুল মউত রাসূলকে সালাম দিচ্ছে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের আদেশে আমি আপনার দরবারে এসেছি। আল্লাহ পাকের আদেশ আমি আপনার দরবারে এসেছি। আল্লাহ পাক আপনার দরবারে আমাকে পাঠাইছে। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার রূহ কবজ করব, আর যদি আপনি নিষেধ করেন আমি চলিয়া যাইব, আমি রূহ কবজ করব না। সুবহানাল্লাহ। এই মালাকুল মউত আমার কাছে আসবে, আপনার কাছে আসবে, জগৎ বিখ্যাত নবী রাসূলদের কাছে যাবে, ওলিয়া উলিয়া কিরামদের কাছে যাবে। এই মালাকুল মউত কারো কাছ থেকে অনুমতি চাইবে না। যেদিন তার প্রাণ বায়ু শেষ হয়ে যাবে, ওই দিন মালাকুল মউত তার রূহ শেষ, তার হায়াত শেষ হয়ে গেলে মালাকুল মউত তার রূহটাকে নিয়ে যাবে, রূহ কবজ করে ফেলবে। কিন্তু এই পৃথিবীর জগতের মধ্যে মালাকুল মউত একজন থেকে অনুমতি নিয়েছে, তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। কেমন নবী আমার! অনুমতি চাইতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আদেশ করেন তাহলে আমি আপনার রূহ মোবারক কবজ করব, আর যদি আপনি নিষেধ করেন তাহলে আমি রূহ কবজ করব না। আজরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি এই জন্যই আবিষ্ট হয়েছি এবং আপনার হুকুম মানার জন্য আমি আবিষ্ট হয়েছি। সুবহানাল্লাহ। আপনার হুকুম মানার জন্য আমি আবিষ্ট হয়েছি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইল আলাইহিস সালামের চেহারার দিকে তাকায়। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আপনার অপেক্ষায় আছে, আপনার চেহারা দেখবে, আপনার আকাঙ্ক্ষায় আছে। এই বলে রাহমাতুল লিল আলামিন হযরতে মালাকুল মউত কে আদেশ করতেছে, মালাকুল মউত তুমি আমার রূহ কবজ করো। সুবহানাল্লাহ। আমার নবী আদেশ করেছেন, এরপরে মালাকুল মউত আমার রাহমাতুল লিল আলামিন রূহ কবজ করেছেন। সুবহানাল্লাহ। কেমন নবী আমার! আমার নবী আমাদের জন্য যেভাবে হায়াতের জিন্দেগিতে, আমাদের নবী দুনিয়ার জিন্দেগিতে আমাদের জন্য রহমত হিসাবে ছিলেন, কল্যাণকর হিসাবে ছিলেন, ঠিক তেমনি ভাবে আমার নবী চলে যাওয়ার পরে আমার নবী কি আমাদের জন্য কল্যাণ। قال رسول الله صلى الله عليه وسلم لأصحابه حياتي خير لكم ومماتي خير لكم। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, হে সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিতে তোমাদের মাঝে যেভাবে থাকাটা তোমাদের জন্য কল্যাণকর ছিল, ও মামাতি খায়রুল লাকুম, ঠিক তেমনি ভাবে আমি চলে যাওয়ার পরেও তোমাদের জন্য কল্যাণকর এবং বরকতময়। সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়াতে থাকাটা যেভাবে খায়রুল লাকুম কল্যাণকর, এবং দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরও খায়রুল লাকুম কল্যাণকর। সুবহানাল্লাহ। আমার নবী কি সকলের জন্যই কি কল্যাণকর, উভয় জগতের জন্য আমার নবী কল্যাণকর।